অনলাইন ক্যাসিনো বা অনলাইন জুয়ার যে কোনো সাইট আপনি কিভাবে খুব সহজে বন্ধ করবেন বা একবারে চিরস্থায়ীভাবে ব্লক করবেন, আজকের ভিডিওতে আপনাকে ওরকম কয়েকটা টপিক দেখাবো। তার মধ্য থেকে আরেকটি কথা বলবো, কিভাবে আপনি এই অনলাইন ক্যাসিনোটা ছেড়ে দিতে পারবেন। আপনার কাছে একটা রিকোয়েস্ট রাখবো, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের পুরান হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাপোর্টে আমাদের চ্যানেল মনিটাইজেশন হয়েছে, তো আপনাদেরকে থ্যাংক ইউ। যাই হোক, অনলাইন ক্যাসিনো বা অনলাইন জুয়ার সাইটগুলো আপনারা কিভাবে বন্ধ করবেন। প্রতিনিয়ত আপনারা অনলাইনে ভিডিও খোঁজ করেন, অথবা ভিডিও না খোঁজ করলেও আপনি হয়তো এই ধরনের কিছু চাচ্ছেন, তাই আমার ভিডিওটি আপনার স্ক্রিনে গিয়েছে। তো যেহেতু এই ভিডিওটি আপনার স্ক্রিনে গিয়েছে, আপনার সামনে এই ভিডিওটি শো করছে, তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্যই। তাহলে আপনার কাছে আমি আবার রিকোয়েস্ট রাখবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন এবং আপনার একটি কমেন্ট আমাদের কমেন্ট বক্সে আপনার একটি মতামত জানাবেন। তাহলে আমরা আরও অনুপ্রেরণা পাবো পরবর্তী ভিডিও বানানোর জন্য। আপনারা যারা অনলাইন ক্যাসিনো বা অনলাইন জুয়াতে আসক্ত হয়ে পড়ছেন, আপনাদের জন্য আমাদের এই ভিডিওগুলো। আপনারা যারা অনলাইন ক্যাসিনো বা অনলাইন জুয়াকে একটি ইনকাম সোর্স মনে করেন, তাহলে আপনি একটু ওই সারাদিন যিনি রিক্সা চালক, সারাদিন যিনি ভ্যান চালক, সারাদিন যিনি কৃষি, যিনি মাটি কাটে, অথবা সারাদিন যিনি রোদের মধ্যে কাজ করে, তাদের দিকে তাকাবেন। তারা একদিনের 500 টাকা 700 টাকার জন্য কি পরিমাণ পরিশ্রম করে কষ্ট করে। তাহলে আপনার কাছে আমি প্রশ্ন রাখলাম, যারা এই পরিমাণ পরিশ্রম করা সত্ত্বেও 400 থেকে 500 টাকা দিনে ইনকাম করে, আর আপনি শুয়ে শুয়ে একটি ওয়েবসাইটের মাধ্যমে কোটি টাকা ইনকাম করে ফেলবেন, লক্ষ টাকার মালিক হয়ে যাবেন, আপনি ভাবতেছেন সেটা। তবে এই ভাবাটা আপনার জন্য সম্পূর্ণ ভুল, আর এই ভাবাটাই আপনার জীবনে পতন আসার প্রথম কারণ। আপনাকে আমি প্রশ্ন করি, আপনার এলাকায় যে পরিমাণ লোক রয়েছে, আপনি আমাকে একজন লোক দেখান যে যিনি জুয়ার মাধ্যমে কোটিপতি হয়েছে, অথবা আপনার পরিচিতদের মধ্যে যত লক্ষ মানুষ রয়েছে তার মধ্য থেকে আপনি একজন মানুষকে দেখান যে কিনা অনলাইন ক্যাসিনো বা অনলাইন জুয়ার মাধ্যমে অথবা যে কোনো জুয়ার মাধ্যমে সে কোটি টাকার মালিক হতে পেরেছে। আমি আপনার কাছে প্রশ্ন করলাম, তাহলে এবার আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন। আমার এই প্রশ্নটা আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন যে এই ধরনের কিছু বা অনলাইন জুয়ার মাধ্যমে আমার আশেপাশে বা আমার পরিচিত কেউ কখনো সফল হতে পারছে কিনা। এটা আমি আপনার কাছে প্রশ্ন রাখলাম, আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন, তখনই আপনি সমাধান পেয়ে যাবেন। যদি আপনি বিবেকবান মানুষ হন, তাহলে আপনি সমাধান পেয়ে যাবেন। কারণ মানুষের পৃথিবীতে সবচেয়ে বড় আদালত হলো মানুষের বিবেক। আপনি নিজেকে নিয়ে চিন্তা করেন যে কেউ কোটিপতি হতে পারছে কিনা যে অনলাইন ক্যাসিনো বা অনলাইন জুয়ার মাধ্যমে। যদি না পারে, আপনার বিবেক যদি বলে যে পারে নাই, তাহলে আপনি এবার মেন স্টেপে আসেন। আর যদি আপনার বিবেক বলে ফেরেছে, তাহলে আমি আপনাকে আবার প্রশ্ন করি, আপনার চোখে দেখা কয়শো জনের মধ্যে, কয় লক্ষ জনের মধ্যে কয়জন বা সফল হয়েছে? কয়দিন আগে আমি একটি ঘটনা অনলাইন পত্রিকায় পড়ছি। একটা ছেলে অনলাইন ক্যাসিনো বা অনলাইন জুয়াতে হঠাৎ করে 19 লক্ষ টাকা পাইছে। যখন সে 19 লক্ষ টাকা লাভবান হয়েছে, সে 20 লক্ষ টাকা করে টাকাগুলো উঠিয়ে নেবে। সে 20 লক্ষ টাকার জন্য রাত্রেবেলা যখন বিকাশের দোকানে গিয়েছিল, তার মোবাইল থেকে তার যে অ্যাপসের ভিতরে টাকা আসছিল, যে ওই টাকাটা সে বিকাশের মাধ্যমে উঠাবে, এবং এই টাকাটা সে যখন উঠাবে তার একটা প্ল্যান হলো আমি 20 লক্ষ টাকা হলে উঠাবো। তখন সে 20 লক্ষ টাকার জন্য অপেক্ষা করতে করতে তার 19 লক্ষ টাকা যতক্ষণ ব্যালেন্স ছিল, সে 19 লক্ষ টাকা থেকে 20 লক্ষ টাকা করবে এই প্ল্যানে তার ব্যালেন্স কমতে 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 একটা সময় জিরোতে পরিণত হয়েছে। তখন সে মাতালের মতো হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে বারবার বলি যে অনলাইন ক্যাসিনো, অনলাইন জুয়ার প্রত্যেকটা সাইট আপনাকে ইনকাম দেওয়ার জন্য আসে নাই, বরং এটা তাদের বিজনেস। তারা তাদের বিজনেস যতই কষ্ট হোক না কেন, যত কিছু করার প্রয়োজন হয়, এতে যদি কয়েকজন মানুষের জীবন চলে যায়, তাতেও তারা ওটা করবে। কারণ তাদের প্ল্যান তাদের ব্যবসা, তাদের প্ল্যান তাদের ইনকাম, তাদের বিজনেস তারা টিকিয়ে রাখার জন্যে তারা যথেষ্ট পরিমাণ চেষ্টা চালিয়ে যাবে। তাহলে এই চেষ্টার মধ্যে আপনি যতই চেষ্টা করেন, তাদেরকে কখনো ওভার করে, তাদেরকে আপনি পরাজিত করে কখনো জয় নিয়ে আসতে পারবেন না এখান থেকে। অর্থাৎ আমি আপনাকে আরেকটা কথা বলি, দেখেন আমরা সাধারণত একটা ব্যাংক, একটা ইউনিভার্সিটি, একটা বিভিন্ন বিজনেসের অফিসগুলো, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, এইখানে এগুলা মেনটেন করার জন্যে অনলাইনের মাধ্যমে, অফলাইনের মাধ্যমে তাদের অফিসার থাকে, তাদের কর্মচারী থাকে, এবং তাদের বড় বড় বিজনেসম্যান থাকে। এখন দেখা গিয়েছে তাদের যে অফিসারগুলো থাকে, তারা কী জন্য থাকে? তারা এই জন্যই থাকে যে তাদের এই ব্যবসা প্রতিষ্ঠানটাকে কিভাবে কন্ট্রোল করবে, কিভাবে মেনটেন করবে, কিভাবে তারা এটাকে পরিচালনা করবে, এটার জন্য তারা বিভিন্ন সেক্টরের লোক রাখে। হুবহুব অনলাইন ক্যাসিনো বা অনলাইন জুয়া, এটা একটি জুয়া ঠিক, তবে এটা একটি হারাম সাইট, এটা একটি অবৈধ সাইট। দেশগতভাবে, রাষ্ট্রীয়ভাবে অনলাইন
অনলাইন ক্যাসিনো বা অনলাইন জুয়া নিষিদ্ধ, বরং এত কড়াকড়ি নিষিদ্ধ করার পরেও যারা লোভে পড়ে বিভিন্নভাবে বিভিন্ন সাইটে ডিপোজিট করছেন, বিভিন্ন সাইটে অ্যাকাউন্ট করছেন, তাদেরকে বলতেছি দেখেন এটা অনলাইন ক্যাসিনো বা অনলাইন জুয়া রাষ্ট্রীয়ভাবেও নিষিদ্ধ। তো যারা এত কিছু জানার পরেও খেলতেছেন, তারা কবে যে রাষ্ট্রের কাছে পরাজিত হন, রাষ্ট্রের কাছে ধরা খান, বা রাষ্ট্র আপনাকে কখন মানে কি শায়েস্তা করে সেটা আল্লাহ ভালো জানে। তো আমি বলবো যে যারা মনে করেন এক একটা অফিস মেনটেন করে বিভিন্ন অফিসারের মাধ্যমে, আচ্ছা আমার প্রশ্ন, তারা তো হলো তাদের ক্যাসিনো জুয়া এটা তো একটা তাদের ব্যবসা প্রতিষ্ঠান, এখন তারা এটাকে কন্ট্রোল করার জন্য, এটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য তারা কিছু সাধারণ মেম্বার ব্যবহার করবে, সাধারণ কাস্টমার কেয়ার রাখবে এবং সাধারণ অফিসার রাখবে, এবং কিছু মানে এমন কিছু অফিসার রাখবে যারা এই ধরনের সাইটকে সবসময় ডাবল অফারের মাধ্যমে কন্ট্রোলে রাখবে। এই ধরনের এটা হচ্ছে যে তাদের বিষয়। এখন আপনার কাছে আমি প্রশ্ন রাখি আবারও, দেখেন যারা একটা ব্যবসা প্রতিষ্ঠান ধরে রাখে বা যে কোনো একটা ব্যবসা বাণিজ্য করে, তারা কিন্তু চায় না তাদের ব্যবসা কখনো লস হোক, এবং তারা এটাই চায় যে আমাদের ব্যবসা দিন দিন কীভাবে উন্নত হবে। তাহলে আমি আপনাদেরকে আপনাদের হিস্ট্রি দেখেন, ইতিপূর্বে আপনারা আপনার এলাকায়, আপনার সমাজে, আপনার দেশে বা কোথাও আপনি দেখেন অনলাইন ক্যাসিনো বা অনলাইন জুয়ার মাধ্যমে কেউ কখনো কোটিপতি হতে পারছে? কখনো পারে নাই। অনলাইন যারা খেলে, অনলাইনে ক্যাসিনো যারা খেলে বা জুয়া, বাস্তবিক জুয়া যারা খেলে, তারা কিন্তু কখনো সফল হতে পারে না। দেখবেন এখন পর্যন্ত আপনার এলাকায় হয়তো দু একটা জুয়ারি থাকতে পারে, আপনি তাদের দিকে থাকান, দেখবেন তারা সারা জীবন কিন্তু গরিবই রয়ে গেছে। কারণ তাদের আজকে যদি 10 টাকা ইনকাম হয়, তারা 9 টাকায় জুয়াতে নষ্ট করে। আজকে যদি তাদের 20 টাকা ইনকাম হয়, তারা 30 টাকায় জুয়াতে নষ্ট করে। অনলাইন ক্যাসিনো বা অনলাইন জুয়া এতটা জঘন্য, এতটা খারাপ। তাহলে আমি ভিডিওতে আপনাদেরকে বলছি যে ক্যাসিনো অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করবেন বা রিমুভ করবেন। আমি এতক্ষণ যাই কিছু বলছিলাম আপনাদেরকে এটা বুঝাইছি যে অনলাইন ক্যাসিনো, অনলাইন জুয়া কখনো আপনাকে লাভবান হতে দিবে না, বরং এটা তাদের একটি বিজনেস। এই বিজনেস তারা টিকিয়ে রাখার জন্য তারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করবে, এবং এই চেষ্টার মধ্য দিয়ে তারা আপনাকে পরাজিত করবে। তারা আপনাকে কখনো লাভ নিয়ে আপনাকে ফিরতে দেবে না। দেখেন আপনি যদি লাভ নিয়ে ফিরতেও চেষ্টা করেন, তাও এটা সম্ভব হবে না। কারণ এক একটা ওয়েবসাইট, এক একটা কোম্পানি তারা তাদের হাতের মুঠে রেখেছে, তারা তাদের নিয়ন্ত্রণে রেখেছে। এখন আপনি এখান থেকে যতই চেষ্টা করেন, এখান থেকে আপনি কখনো সফল হতে পারবেন না। তাহলে যেহেতু সফল হতে পারবেন না, আপনি এখানে 500 টাকা 1000 টাকা ডিপোজিট করলে 500 টাকা 1000 টাকা এটা তারাই নিয়ে নেবে, এবং এখান থেকে আপনি উঠাতে পারবেন এই ধরনের কোনো কিছু নাই। অর্থাৎ আপনি হয়তো প্রথম দিয়ে একবার উঠাইতে পারছেন বা পারেন নাই, অথবা আপনারা কৌশলে আপনাকে লোভ দেখাইছে। তবে অনলাইন ক্যাসিনোর জুয়া এটা এমন একটি ফাঁদ, যেটা আপনি যতই বিচক্ষণ মানুষ হন না কেন, আপনি যদি একবার লোভে পড়ে যান, আপনাকে তারা মেনটেন করতে, আপনার মেন্টালিটিকে তারা কন্ট্রোলে নিতে, এটা তাদের জন্য কোনো ব্যাপারই না। এই কারণে মনে রাখবেন, অনলাইন ক্যাসিনো, অনলাইন জুয়া কখনো আপনাকে শান্তি দিবে না, কখনো সুখ দিবে না, কখনো আপনাকে ইনকাম দিবে না, বরং আপনাকে মানসিকভাবে টেনশনে ফেলাবে এবং মানসিকভাবে মেন্টাল বানাবে এবং মানসিকভাবে অনেক চাপ দিবে, এবং আপনার যে অর্থনীতিভাবে আপনাকে অনেক বড় একটা ডাউন করে দিবে। তো এই জন্যে আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এটা বুঝাইতে চাইছি যে ক্যাসিনোটা আমাদের জন্য খুবই ক্ষতিকর, এবং এটা দেশ ও জাতির জন্য, উভয়ের জন্য ক্ষতি। এই কারণে আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবো, যারা অলরেডি অনলাইন ক্যাসিনোতে পড়ে আছেন, আপনারা দয়া করে নিজের মূল্যবান সময়কে মূল্য দিন। দেখবেন এই সময় আপনাকে দামি বানিয়ে দিবে। তাহলে আপনারা যারা ক্যাসিনোতে আসক্ত হয়ে গিয়েছেন, আপনারা অনলাইন ক্যাসিনো ছেড়ে দিতে হবে। অনলাইন ক্যাসিনো ছাড়ার জন্য আমরা অনেক ভিডিও আমাদের চ্যানেলে দিয়ে থাকি, আপনারা চ্যানেলটিকে আবার বলছি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবেন। এবং দেখেন যারা ক্যাসিনোতে আসক্ত, তারা কিন্তু সবসময় উদাস থাকে, সবসময় টেনশনে থাকে, সবসময় তাদের মেন্টালিটি খারাপ। আচ্ছা আপনারা এখান থেকে কীভাবে ফিরে আসতে পারবেন? আমি একটা কথা বলি, মনে করবেন আপনার ক্যাসিনো সম্পর্কে একটা ধারণা আসলো যে আরে আমি যদি এভাবে এত টাকা মারতাম তাহলে মনে হয় আমার এটা লাভ হতো। এই ধরনের একটা চিন্তা যখন আপনার মাথায় আসে, তখন আপনি এই চিন্তাটাকেই আপনি ইগনোর করবেন। অর্থাৎ আপনার মাথায় যখন আসবে আমি মনে হয় এইভাবে খেললে এটা আমার ইনকাম হতো, তখন আপনি এই চিন্তাটা বাদ দিয়ে আপনার ব্যক্তিগত অন্য কোনো চিন্তায় চলে যাবেন। তাহলে ক্যাসিনোটা তখন আপনার মাথা থেকে আস্তে আস্তে সরে যাবে। আর সবচেয়ে বড় কথা, আপনার মোবাইলে যে ব্যাংকিং, বিকাশ, নগদ, রকেট এগুলো আছে না, এগুলোতে কোনো টাকা রাখবেন না। কারণ এগুলোতে যদি আপনি ব্যালেন্স রাখেন, আপনার মেন্টালিটিও তাদের কন্ট্রোলে। অর্থাৎ আপনার মেন্টালিটি আপনার কাছে নাই, আপনি তো অর্ধেক মনে করেন যে মানে মাথা ডিস্টার্ব হয়ে গেছে, বা আপনি লোভে পড়ে গেছেন এক কথায়। এখন আপনি এখান থেকে ফিরতে হলে আপনার প্রথম ধাপ করতে হবে, আপনি মোবাইল ব্যাংকিংয়ে কোনো টাকা রাখবেন না। দ্বিতীয় কথা হলো, আপনার কাছে অতিরিক্ত টাকা আপনি এমন সেভে রাখবেন যাতে আপনার কাছে এই ধরনের সাইটে খেলতে মন চাইলেও আপনি নিজ থেকে ফিরে আসতে পারেন। এখান থেকে ফিরে আসার সবচেয়ে বড় কৌশল হলো অ্যান্ড্রয়েড সেটটা কিছুদিনের জন্য অফ রাখা। আর আরেকটা বড় কথা হলো, এই ধরনের সাইটে
যারাই ডিপোজিট করেন বা ইনকাম করার চেষ্টা করেন, আসলে ভাই এটাই সর্বশেষ কথা হলো এই ধরনের সাইট আপনাকে ইনকাম দিবে না, এটা আপনাকে লোভ দেখাচ্ছে। তো আমার ভিডিও আজকে হয়তো এতটুকু ছিল না, আরেকটু ভিডিওর সামনের দিকে আমি আপনাদেরকে কয়েকটা বিষয় দেখাবো, আপনারা বিষয়গুলো খেয়াল করবেন। তো আপনারা কি করবেন, আপনার মোবাইল স্ক্রিনে চলে আসবেন। বর্তমান দেশে যে আইনটা করা হয়েছে যে আপনার মোবাইলে একটি যদি ক্যাসিনো অ্যাপ দেখা যায়, আপনাকে দণ্ডনীয় অপরাধ এবং কঠিন শাস্তি করা হবে। তো আপনি এই অপরাধ থেকে বাঁচার জন্য সর্বপ্রথম আপনার মোবাইলে কি করতে হবে, আপনি আপনার মোবাইল স্ক্রিনে চলে আসবেন। স্ক্রিনে আসার পরে আপনার মোবাইলে যে ক্রোম ব্রাউজারটা রয়েছে অথবা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পরে আপনি যে কোনো ব্রাউজারের কোনায় উপরে কর্নারে দেখবেন 3 ডট আছে, হ্যাঁ। তো এই 3 ডটে ক্লিক করবেন, অথবা আপনি ইয়ে করবেন, ক্রোম ব্রাউজারে ঢুকলে বেশি ভালো হয়। তো এই 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখবেন এখানে হিস্ট্রি অপশন রয়েছে, ডেস্কটপ অপশন রয়েছে, এর নিচে ডাউনলোড অপশন রয়েছে, আরও অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনি হিস্ট্রি অপশনে ক্লিক করবেন। যখন আপনি হিস্ট্রি অপশনে ক্লিক করবেন, আপনার মোবাইলে আপনি ইতিপূর্বে কী কী দেখছেন ইত্যাদি সব কিছু এখানে শো করবে। যখন আপনি এখানে শো করবে, আপনি কী করবেন, এখানে ডিলিট একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে অল টাইম যেইগুলো মানে আপনি যত কিছু দেখছেন সব কিছু মিলিয়ে অল টাইম দিয়ে দিবেন। অল টাইম সিলেক্ট করে আপনি এখান থেকে একবার সব হিস্ট্রি ডিলিট করে দিবেন। হিস্ট্রি সবগুলো যখন আপনি ডিলিট করে দিবেন, ডিলিট করার পরে আপনার মোবাইলে কিন্তু কাজ এখনও শেষ হয় নাই। ক্যাসিনোর যে সাইটগুলো আপনি বন্ধ করতে চাচ্ছেন বা ক্যাসিনোর যে সাইটগুলো আপনার মোবাইল থেকে আপনি সরিয়ে নিতে চাচ্ছেন, এই সাইটগুলো কিন্তু এখনও আপনার মোবাইল থেকে সরানো নাই, শুধুমাত্র হিস্ট্রি ডিলিট হয়েছে। এখন আপনি আপনার মোবাইলে এখানে গুগলে আসবেন, আবার নতুন করে যে জিমেলের মাধ্যমে আপনি ক্যাসিনো অ্যাকাউন্ট করছেন ওই জিমেলটা এখানে লগ ইন দিবেন, মানে ওই আপনার ইমেলটা এখানে লগ ইন দিবেন জিমেল আইডিতে। তো আপনি গুগলে চলে আসে যখন জিমেলটা লগ ইন দিবেন, এখানে আপনি লগ ইন দেওয়ার পরে সার্চ করবেন মাই অ্যাক্টিভিটি, ইংরেজিতে লিখবেন মাই অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি লেখার পরে এখানে দেখবেন মাই অ্যাক্টিভিটি, এটা একটা গুগল কোম্পানি থেকে একটা অপশন চলে আসবে। তো ওদের একটা ওয়েবসাইট আসবে, এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করে ঢুকে যাবেন। এই ওয়েবসাইটে আসার পরে এই যে মাই অ্যাক্টিভিটি অপশনের মধ্যে দেখবেন কয়েকটা অপশন রয়েছে, এখানে একবার অল অ্যালাউস করে দিবেন, অর্থাৎ অল অ্যালাউ করে দিবেন। অল কিছু দিয়ে আপনি এখান থেকে ডিলিট করে দিয়ে একবারে সকল কিছু ডিলিট করে দিয়ে একবার মোবাইল থেকে যা কিছু দেখছেন সব কিছু ফালা দিবেন। তারপর আপনার মোবাইলে যে অ্যাক্টিভিটি অর্থাৎ আপনি ওয়েবসাইটে কী করছেন এখন সব কিছু ডিলিট হয়ে যাবে, কিন্তু আপনার যে অ্যাকাউন্টটা করা হয়ে গেছে ওদের ওয়েবসাইটে, অ্যাকাউন্টটা ডিলিট হবে না। এখন এই অ্যাকাউন্টটা বন্ধ করার জন্য আপনি তাদের কাস্টমার কেয়ারে কথা বলতে হবে, এবং কাস্টমার কেয়ারে কথা বললেও 99% সাইটে কাস্টমার কেয়ারে কথা বলে অ্যাকাউন্টটাকে চিরস্থায়ী বন্ধ করা যায় না। তবে আপনি যদি এই অ্যাকাউন্টের মধ্যে 3 থেকে 4 মাস অথবা ধরেন আপনি 1 সপ্তাহ 10 দিন 15 দিন 1 মাস যদি এই অ্যাকাউন্ট ব্যবহার না করেন বা অ্যাকাউন্টে না ঢুকেন না প্রবেশ করেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা তারা বুঝবে আনঅ্যাক্টিভ হয়ে গেছে, তখন তারা আপনার অ্যাকাউন্টে কোনো মেসেজ পাঠাবে না, এবং 2 থেকে 3 মাস হয়ে গেলে আপনার অ্যাকাউন্টটি অটোমেটিক তাদের সাইট থেকে চলে যাবে। আর যদি নাও যায় তারপরেও এই সাইটের মাধ্যমে আপনাকে কখনো বিরক্ত করা হবে না। অন্যথায় আপনি যদি সবসময় এই সাইডে ঢুকেন বের হন, তাহলে আপনাকে SMS এর মাধ্যমে বিরক্ত করা হবে, যেমন এত টাকা ডিপোজিট করলে এত বোনাস আপনার জন্য, আপনার নাম্বার থেকে এতটা বোনাস থাকছে, এই ধরনের মেসেজগুলো আপনাকে দিবে। কিন্তু আপনি যদি এই ধরনের সাইটে না ঢুকেন না প্রবেশ করেন, তাহলে কিন্তু আপনার মনে করেন যে এখানে হচ্ছে যে আপনি পরাজিত হওয়ার কোনো আশঙ্কা নেই। তো আজকের ভিডিও আমার এতটুকুই ছিল। সর্বশেষ আরেকটা কথা বলবো, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনাদেরকে শেষ যে কথাটা বলতে চেয়েছিলাম, ক্যাসিনো অ্যাকাউন্ট কখনো ডিলিট করা যায় না। কোনো কোম্পানি তাদের সাইট থেকে কোনো ধরনের ক্যাসিনো অ্যাকাউন্ট বা জুয়ার অ্যাকাউন্ট চিরস্থায়ীভাবে ডিলিট করা যায় বা অ্যাকাউন্ট ব্লক করা যায়, এই ধরনের কোনো সিস্টেম কোনো কোম্পানি রাখে না। এটাই হলো সর্বশেষ কথা। এবং আমি এখন পর্যন্ত আপনাদের কমেন্টগুলো দেখে দেখে আমি অসংখ্য সাইটের কাস্টমার কেয়ারে কথা বলে দেখছি, কোনোভাবেই তাদের সাথে হচ্ছে যে কন্ট্যাক্ট করা যায় না যে এই সাইটটা থেকে কীভাবে চিরস্থায়ীভাবে ডিলিট করা যাবে, এই ধরনের কিছু পাওয়া যায় না, আর যাবেও না, তারা এই ধরনের কিছু রাখে না। তো এতটুকুই ছিল আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদেরকে কাস্টমার কেয়ারে কীভাবে কথা বলতে হবে এবং পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো যে নতুন কোনো আপডেট আসে কি না। যদি কোনো সাইট থেকে অ্যাকাউন্ট চিরস্থায়ীভাবে রিমুভের কোনো প্রশ্ন আসে বা তারা এই ধরনের কোনো অপশন রাখে, তাহলে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। ততক্ষণ পর্যন্ত আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।